আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ শুরু। তো আফিফ স্কুলে গিয়েছে। সকালবেলা আমি অল্প একটু উঠেছিলাম। আসেফের আব্বুই আফিফকে রেডি করে নিয়ে গিয়েছে, কারণ আফিফের আব্বু ওই সময় চলে যায়। একসাথে দুজন বের হয়েছে। এখন আমি চা বানাতে দিয়েছি। ওয়াশরুমে গিয়েছিলাম, বের হলাম। এখন চায়ের পানির ভিতরে চাপাতি দেব, চা খাবো আর ব্লগটা শুরু করে দিলাম আজকের। আশা করছি আজকের ব্লগটাও সবাই ভালো লাগবে। তো চলো আগে আমরা চা খাই, এরপরে ঘরের কাজবাজ শুরু করে দিই। চায়ের পানি বসিয়ে গেছিলাম, পানি ফুটেছে, চাপাতি দেব। আমি সকালে তেমন বেশি কিছু খেতে চাই না, চা রুটি। আজ যেহেতু রান্নাবান্না করব না তেমন কিছু, সেই জন্য আমি চিন্তা করলাম যে আজকে একটু আমার ঘরের টুকটাক জিনিসপত্র একটু ক্লিন আপ করি। তো শোপিস দিয়েই শুরু। শোপিস প্রতি সপ্তাহে একদিন আমি ক্লিন করি, প্রতিদিন করা সম্ভব না। আর সুজনের মা একদিন পর একদিন এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায়। একদিন ঘর ঝাড়ু দিয়ে মুছে দিলে পরের দিন শুধু একবার ঝাড়ু দিতে হয়, সেটা আমিই দিয়ে নিই। যেহেতু আমার সংসার, আমি আমার মতো করি, সব কিছু করি। আমি কারোর উপর ডিপেন্ড হই না কখনোই। আমার যদি কাজের বুয়া নাও থাকে, আমি একাই সামলাতে পারবো আমার সংসার। একটু কষ্ট হয়ে যাবে, এটা সত্যি, তারপরে চেষ্টা করি। আমি আমার লাইফে সবসময় পারবো না এই কথা কখনো বলি নাই। আমি সবসময় বলি পারবো ইনশাআল্লাহ। তো অনেক মানুষ কাজ দেখলে ভয় পায় বা কাজ করতে চায় না, বা একটা আলসামি চলে আসে, বা কাজের হিসাব মানে দেওয়ার চেষ্টা করে, সংসারের কাজের হিসাব। আমি এইটা করছি, সেইটা করছি, ওইটা করছি। আমি আমার লাইফে এখন পর্যন্ত কখনো কাজের হিসাব কাউকে দেইনি। আমি যে এই যে ঘর ক্লিন করে রাখি, আমার হাজব্যান্ড কখনো এসে বলেও না যে তুমি কি ক্লিন করেছো বা কিছু, কারণ সে জানে আমি করি। সে বলে না, আমি নিজের থেকে কখনো বলি না যে আমি করব, আমি ক্লিন করেছি আজকে ঘর, আমি এইটা করেছি সেইটা করেছি, আমি বলি না। কারণ ঘর দেখলে এমনিতেই বোঝা যায় যে একটা মানুষ যত্ন করে, দেখেই ঘরের অবস্থা এমন থাকে। প্রতিদিন ঘুম থেকে উঠেই চেষ্টা করি। আর এই কাজগুলো কিন্তু আমি খুব হাসি মুখে করি। আমার গম্ভীরতা কখনো আমার কাজ করে না। আমি একা মনে গান গাই, আমি একা মনে যা মন চায় যখন সেটা করি। তারপরে মানে এটা না যে সারাক্ষণ আমি গান গাই, এটা না। আবার অনেকে অনেক ভুল ধরে আমাকে। আমি আল্লাহর নামও নিতে থাকি। আমি আবার যখন একটু মন চাই একটু গান গুনগুন করি, তখন করি। নয়তো দেখা যায় আম্মা যেমন সবসময় বলে যে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবা, আমি পড়ি। তো আসলে কি, আমরা মানুষ, তো আমরা হচ্ছে পৃথিবীতে, আমরা মানুষ, আমাদের ভিতরেই সব কিছু, ভালো মন্দ সব কিছু। তার ভিতরেও ভালোটা তো অবশ্যই গ্রহণ করি। তারপরেও আমরা আমাদের মনটাকে ভালো রাখার জন্য যতটুকু যা মন চায় তাই করি, এই আর কি।
আমি ঘর গুছিয়ে একটা মনে শান্তি পাই, হয়তো সবাই পায় না। আমি এই যে প্রতিটা জিনিসের উপর পরিষ্কার করি সপ্তাহে একদিন। ল্যাডারটা যদি না থাকে তাহলে আমি এখানে চেয়ার নিয়ে পরিষ্কার করি, কারণ এই ল্যাডারটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার, নিচে থাকে, যার যখন দরকার হয় নিচ থেকে নিয়ে নেয়। আমি ফ্যান পরিষ্কার করি। আমি এর আগে ওর বাবা করতো এই কাজগুলো, আসিফের আব্বু, এখন আর সে পারে না, আর সে যথেষ্ট মোটা। এই সিঁড়িটা বেয়ে ওঠাটাও তার জন্য রিস্ক, এজন্যই আমি করি। আমিও শুকনা না, আমিও মোটা, কিন্তু তারপরও আমি পারি, আর আমি তো তার মতো মোটা না। আর আমার ছেলেরাও পারে, কিন্তু আমি ছেলেদের সহজে দিই না, আশফাককেই শুধু দিতাম। কিন্তু আফিফকে একদিন করেছিল আফিফ, কিন্তু আমি ভয় পাই এগুলো, এইসব ব্যাপারে। আমার কথা হয় কি, আমি নিজে আমার যা খুশি তাই হোক, সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চারা ভালো থাকুক, এই জিনিসটা প্রতিটা মা মনে হয় এটাই চায়। তো যাই হোক, এইটার ভিতরে ক্লিনই আছে, তারপরে আমি দেখি একটু হালকা করে একটু মোছা দিয়ে দিই, কারণ একটা হালকা ধুলা থাকে সব সময়। চেষ্টা করি প্রতিটা জিনিস সবসময় ক্লিন আপ রাখতে, ভালো লাগে দেখতে। তো আমি কেন এত কাজ করেও আনন্দ পাই বা আমার মন খারাপ হয় না, বা আমার এনার্জি কোথা থেকে আসে? আসলে এনার্জি আসবে আপনার ব্রেইন থেকে। অনেক মানুষ বোঝে না এই জিনিসটা। খাবার তো খেতেই হবে, আমি কিন্তু ক্যালসিয়াম খাই, আমি নানান রকমের ভিটামিন, যখন যেটা মানে বাহির থেকে কেউ পাঠাইলে আমি ওটা খাই। সবসময় ভিডিওতে দেখানো হয় না, এগুলো আমি করি। এই দেখো, গত পরশুদিন আমি ফ্যান পরিষ্কার করেছি নিজে ল্যাডার নিয়ে, কত সুন্দর করে প্রতিটা ফ্যান আমি পরিষ্কার করেছি। এই মানে 5টা রুমের 5টা ফ্যান আমি পরিষ্কার করেছি, প্রতিটা জিনিস। তো দেখো, পরিষ্কার করার পর ঘরটা দেখতে কত ভালো লাগে। এই যে এইটা সবগুলো ল্যাডার নিয়ে করেছি। যাই হোক, আমার ঘরের কাজ করতে আমার ভালো লাগে, অনীহা আসে না, আর ব্রেন থেকে কাজটা আসে, যেমন ব্রেন থেকে আমি খুশি থাকার চেষ্টা করি। তো এই জন্যই হয়তো আমি কাজকে ভয় পাই না, বা কাজে আমার অনীহা আসে না, বা দুর্বলতা লাগে না। স্পিড বাড়ে আমার কাজে, যখন আমি কাজ করতে নেই আমি ভাবি আমি তো পারি আলহামদুলিল্লাহ, কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ শরীরের হাত রদ দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে যাব। তারপরে কোনো একদিন দেখা যাবে বুড়া হয়ে যাব, বিছানায় পড়ে যাব, তখন তো কিছু করতে পারবো না, তখন আফসোস ছাড়া জীবনে কিছুই থাকবে না। তো কত কত সুন্দর করে ঘরটা ক্লিন করলাম, দেখলাম। বরিশালের আমরা মানে বিখ্যাত আমরা, আজকে আমরা বরিশালের আমরা মাখানো খাবো। আমি এই খাবারগুলো দোকানে তেমন একটা খাই না, তবে 30 গুরাউন গেলে একটা মামা আছে, উনি মাখায়, 2-1 বার শখ করে সবার সাথে 2-1 পিস খাই, কিন্তু আসলে মন থেকে খাই না, কারণ বাইরের জিনিস খেতে আমার খুবই, সবারই মনে হয় কেমন একটা জিনিস লাগে, তাই না? কারণ যে জিনিসটা বানায় হাত ধোয়া কিনা, ওই একই পানির ভিতরে বারবার ধুচ্ছে, বারবার করছে, এই জন্য। যাই হোক, আর সেই খাবারগুলো যখন আমি ঘরে করব তখন হেলদি। আর প্রতিদিনই চেষ্টা করি আমি দেশি ফল বা যে কোনো একটা কিছু খেতে, কারণ আমরা যত ভিটামিন সি, একটা বয়সের পর প্রচুর ভিটামিন সি খেতে হয়। ভিটামিন সি তুমি যত খাবে, তোমার শরীরে বডির যে কোলেজনটা যে চলে যায় আস্তে আস্তে, প্রতিদিন 1% করে কোলেজনটা যেতে থাকে, এইটার ঘাটতি কিছুটা পূরণ হয় এই ভিটামিন সির জন্য। এই জন্য অনেকে মনে করে আমি সারাক্ষণ কার্বোহাইড্রেট খাই, বাচ্চাদের কার্বোহাইড্রেট দিই, এটা কিন্তু না। তোমাদের ভ্লগ 24 ঘন্টার ভিতরে মাত্র 20 মিনিট 19 মিনিট দেখায়, এটার থেকে তোমরা এত কিছু জাজ করে ফেলবা না কখনো, কারণ একটা ভ্লগে সব কিছু দেখানো সম্ভব না। আমি প্রতিদিনই ওদেরকে ভিটামিন সি যুক্ত বা যে কোনো আমি ফল ফ্রুটস দিই, সবসময় ভিডিও করা হয় না। তো দেখলা তো, আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর দিয়েছি কাসুন্দি, রাঁধুনির কাসুন্দিটা, এটা ভালো লাগে আমার কাছে। আর টুথপিক দিয়ে দিলাম, কারণ দেখতেও ভালো লাগবে, খেতেও একটু উৎসাহ পাবে। আচ্ছা, তুমি তো খালি চা খাইছো, কিছু খাও নাই, তুমি খেতে পারো না। তোমাকে পরে মাখাই দেবো, ঠিক আছে? তুমি খালি পেটে এটা খেলে পেটে ব্যথা করতে পারে, ভাত খেয়ে তারপর খাবা। আফিফ এইমাত্র স্কুল থেকে আসছে, এই জন্য একটা মাখাইছি, কারণ সকালবেলা নাস্তা খেয়ে গেছে, আর স্কুলে কিছু খেয়েছিল স্ন্যাক্স। তুমি তো নিশ্চয়ই চিপস খাইছো। এত মজা।
দোকানের মামাদের মাখানোর থেকে মজা হয়েছে না? তো আমি খাই না। না খাও না, আমি একদিন খাইছিলাম, তুমি মনে একটা খাইছিলে এক পিস। তো দুপুরে নুডলস করব, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে রসুন। একটা দিয়েই নুডলসটা করব। তো নুডলসটা আগে চুলায় দেই। আমি এখানে স্টিকগুলো 3টে স্টিক দিয়ে দিলাম। একটু পুরা যখন বয়েল হয়ে যাবে চেক করে পানি ঝরিয়ে নিয়েছি। সবার আগে রসুন দিয়েছি, তবে তেলের পরিমাণ বেশি দেওয়ার কারণে তেলটা তুলে ফেলবো। আসলে তেল যখন বটল থেকে ঢেলেছি একদম পড়ে গিয়েছে, আমি খেয়াল করিনি। তো অসুবিধা হয় না, যখনই আমার এরকম বেশি তেল হয় চামচ দিয়ে তুলে ফেলি। সবার আগে গার্লিকটা দিলাম, কারণ গার্লিক ফ্লেভার আসলে ভাল লাগবে। এরপরে এটার ভিতরে ডিম দেব। এখানে আমি 2টা ডিম ঝুরা করে নেব, একদম স্ক্র্যাম্বল। এটা করার পরে আমি এটার ভিতরে বাকি সবজিগুলো অ্যাড করে দিয়ে দেব, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ। যেহেতু আশফাক তো এখন আর খায় না, যার জন্য আমি ওদেরকে পছন্দ মতো ঝাল দিতে পারি, কারণ আগে আমি ঝাল বেশি দিতে পারতাম না। আশফাক টোটালি ঝাল খেতে পারে না, আর ওরা আবার ঝালের প্রতি ওদের খুব ওরা ঝালটা খুব লাইক করে, ঝাল না দিলে বরং খেতে চায় না। তারপরে ওই যে মশলা থাকে না নুডলসে, সেটা দিয়ে নুডলসটা ভালো করে আমি পানি ঝরিয়ে কিন্তু ধুয়ে ফেলি, কারণ না ধুলে পর এগুলো আঠা আঠা হয়ে যায়, একটার একটা লেগে যায়। তো এভাবে করে আমি নুডলস করি, আর লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিই হালকা করে। তো এই যে আফিফকে দিয়ে দিলাম নুডলস। নুডলস করছে বসে বুঝলাম না, সে সময় শুনছিলে না? না, আমি খাবো অন্য জিনিস। আমি খাবো ডিম পোস্ট করে খাবো, চা খাবো। মজা হয়েছে না আজকে নুডলসটা? আর ক্যারট দিয়ে করছি, অনেক মজা হয়েছে খেয়ে। দেখো আমি আমার কাছে অ্যাকচুয়ালি নুডলস করে আমি ওদেরকে খেতে দিইনি, নুডলসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ আফিফ ঘুমেছিল। এই ফাঁকে আমি গোসল নামাজ করে তারপরে এর মধ্যে আফিফ উঠে গিয়েছে, কারেন্ট ছিল না। এরপরে আমি ওকে ওকে ওর খাবারটা দিয়ে তারপরে আমার জন্য 2টা ডিম পোস্ট করলাম, চা বানালাম, এইটা আমি খাবো। ইয়েস। আর একটু থাকলে আর একটু খাইতাম, একটা রুটি খাই না সাথে। আপনি আছে ব্রেডটা নিয়ে আসো, সকালে 1 পিস খাইছি রুটি, এখন 1 পিস খাবো, 2 পিস ব্রেড। হ্যাঁ কম কই, অনেক খাবার তো এই জায়গায় তো প্রায় আমি খাই। তুমি দেখো আমি আজকে খাই না, আমি তো ভাত খাই না সহজে, খুব কম। তুমি তো খাও, দেখো না, কিন্তু আগে আগে খেয়ে ঘুম দাও। বিকেলবেলা একদম অন্ধকার হয়ে বৃষ্টি পড়া শুরু হলো। আমি সাথে সাথে মোবাইলটা ধরলাম, কারণ এত সুন্দর বৃষ্টি নয়তো মিস করব। কয়েকদিন পর শীত পড়ে যাবে, এরকম বৃষ্টি আর হবে না। তো আজকের বৃষ্টিটা কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর। আমি একটু চা বসিয়েছি, ভিডিও এডিট করব আর চা খাবো। এই যে চা খাবো, ভিডিও এডিট করব। দুপুরে একবার খেয়েছি চা, এখন একবার, মোট 3বার খাওয়া হবে। আজকে আর সন্ধ্যায় চা খাবো না, ঠিক আছে? তো চা নিয়ে না বসলে আমি ভিডিও এডিট করতে পারি না, কারণ আমার গলার ভিতরে ব্যাং বাজে আর আমার শব্দ করতে হয় বারবার, তোমরা বিরক্ত হও সেই জন্য। আর বৃষ্টিটা এত সুন্দর হচ্ছিল, আমি ভাবলাম আরেকটু তোমাদেরকে এই ব্যালকনি থেকে দেখাই, এত ভালো লাগছিল। দাঁড়াও, দেখো কি পরিমাণ বৃষ্টি, শোনো শব্দ শোনো। তো এখান থেকেই বিদায় নিচ্ছি, মা আসসালামা। आँखों में बसी